একদিকে দেশে চলছে ভোটের প্রস্তুতি, নির্বাচন কমিশন ঘোষণা করেছে রোডম্যাপ। অন্যদিকে নির্বাচন ইস্যুতে কথার লড়াইয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম, সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা, গোত্র, বর্ণ কিংবা দলমত, ধর্ম, দর্শন যার যার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের। যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক, আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে জানিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চান তারেক রহমান। বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিএনপি নেতাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া নাচ গানে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্য। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।